ক্লাস শুরু করছি। আমাদের এর আগের দিন পড়েছিলাম অ্যাডজেক্টিভ থেকে আমাদের যতটা শিখেছিলাম তারপরে নেক্সট পার্টটা আজ থেকে শুরু হবে। তো দেখো, আমাদের অ্যাডজেক্টিভের যেটা হচ্ছে মেন জায়গা, সেটা হচ্ছে যে আমরা কি জেনেছিলাম আগের ক্লাসে, যে কোনো কিছুর মানে কোনো কিছু বলতে নাউন অথবা প্রোনাউনের যদি দোষ গুণ অবস্থা বোঝায় তাহলে তাকে আমরা বলছিলাম অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এগুলোর বাইরে কি ছিল আমাদের আমাদের একটা সিকোয়েন্স ছিল। স্যার কি সিকোয়েন্স বলো তো? কিউ কিউ এস এ এস সিও এমপি। আশা করি সকলের মনে পড়ছে। কিউ কিউ এস এ এস সিও এমপি, যেখানে এই যে বলেছিলাম দেখো, কিউ কিউ এস এ এস সি ও এমপি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের সিকোয়েন্স বা অর্ডার। এর মানে হচ্ছে কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি, এই কিউ মানে কোয়ালিটি। ঠিক আছে, এস মানে হচ্ছে সাইজ, এ মানে হচ্ছে এজ, এস মানে শেপ, সি মানে কালার, ও মানে অরিজিন, এম মানে ম্যাটেরিয়াল, পি মানে পারপাস। এই সবগুলো হচ্ছে ক্রম, মানে এই কিউর আগে এই কিউর আগে এই কিউ বসবে না। এর মানে হচ্ছে কোয়ান্টিটির আগে কোয়ালিটি বসবে না। ফর এক্সাম্পল, এ বিউটিফুল লেডি। দেখো, তার মানে এই যে লিখলাম আ বিউটিফুল লেডি, তো এটা হচ্ছে নাউন। ঠিক আছে, তো নাউনের আগে দুটো অ্যাডজেক্টিভ আছে, একটা আছে এ, একটা আছে বিউটিফুল। তো যেটা এ আছে, তো এটা হচ্ছে একটা কি বলো, কোয়ান্টিটি, একটা সংখ্যাবাচক, তো এটা হচ্ছে কিউ। আর বিউটিফুল এটা কি, সুন্দর, এটা হচ্ছে একটা কোয়ালিটি, এটাও কিন্তু কিউ। তাহলে দেখো, আগে হচ্ছে কোয়ান্টিটি, এটা যদি আমি এন দিয়ে বলি কোয়ালিটি, কোয়ালিটি, তাহলে এই কিউটা পড়ে। তাহলে আশা করি বুঝতে পারছো। যদি কেউ বলে বিউটিফুল এ লেডি, তাহলে কিন্তু ঠিকঠাক সেন্টেন্সটা হলো না, কারণ তুমি এই কিউটা আগে বলছো, ইয়ানি কোয়ালিটিকে তুমি আগে বলছো, কোয়ান্টিটি পরে বলছো, তাহলে বাক্যটা ভুল হয়ে যাবে। কথা বুঝলে কি বুঝলে না? যেমন আরেকটা যদি বলি, কি বললাম, ধরো না বললাম রাউন্ড বিগ টেবিল। রাউন্ড মানে গোলাকার, গোল, বিগ মানে অনেক বড়, টেবিল তো গোলাকার, মানে টেবিল মানে টেবিল, এটা হচ্ছে নাউন। তো নাউনের আগে দুটো অ্যাডজেক্টিভ বসিয়েছি, একটা রাউন্ড, একটা বিগ। তাহলে এই রাউন্ডটা আছে, এই রাউন্ড মানে কি বললাম, গোলাকার, এটা তাহলে কি বলবো, একটা শেপ, এটা একটা শেপ। আর বিগ মানে কি, একটা সাইজ, সাইজটা কেমন না, বিগ, এটা হচ্ছে সাইজ। তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে দেখো এস এ এস, আগে এই এসটা পরে এই এসটা, এই এস এর মানে কি বলেছিলাম, সাইজ বলেছিলাম, আর এসটা কি, সেম। তাহলে কি এটা আমার ঠিক না ভুল আছে? ভুল আছে। আগে তাহলে কি বসবে, সাইজ, তারপরে সেম। তাহলে বলতে হবে বিগ রাউন্ড টেবিল। রাউন্ড বিগ টেবিল বলা যাবে না, তা অ্যাকচুয়ালি এটা তাহলে ভুল হচ্ছে। আমাকে বলতে হবে বিগ রাউন্ড টেবিল, আগে সাইজ, তারপরে শেপ। ঠিক আছে, এগুলো আমরা আগের ক্লাসে জেনেছিলাম। ফাইন। আর কি জেনেছিলাম? আমরা জেনেছিলাম যে কখন সেই অ্যাডজেক্টিভটার নাম আমরা বলবো ডেসক্রিপটিভ, আর কখন বলবো কি বলো, ডিটারমিনার। কখন বলবো ডেসক্রিপটিভ, আর কখন বলবো ডিটারমিনার। যেমন এখানে দেখতে পাচ্ছ বিউটিফুল লেখা আছে, এটা কিন্তু ডেসক্রিপটিভ, কোনো একটা ব্যাপারকে ডেসক্রাইব করছে, ব্যাপারটা কেমন না, বিউটিফুল, তো এটা হচ্ছে তাহলে ডেসক্রিপটিভ। আর এ হচ্ছে একটি, এটা হচ্ছে কি বলে, একটা ডিটারমিনার। আচ্ছা, আমরা আর কি জেনেছিলাম, যেগুলো ডেসক্রিপটিভ সবগুলো কিন্তু মানে এরা ডেসক্রিপটিভগুলো এরা কিন্তু অ্যাট্রিবিউটিভ হতে পারে, আবার প্রেডিকেটিভ হতে পারে। বলেছিলাম অ্যাট্রিবিউটিভ মানে কি বলেছিলাম, নাউনের আগে বসবে। প্রেডিকেটিভ মানে কি বলেছিলাম, নাউনের পরে বসবে। তো এগুলো ছিল অ্যাট্রিবিউটিভ আর প্রেডিকেটিভ। তো যেগুলো হচ্ছে তোমার এই যে কোয়ান্টিটি বা কি বলি এটাকে, ডিটারমিনার, এই সমস্ত ডিটারমিনারগুলো অবশ্যই ওরা অ্যাট্রিবিউটিভ হবেই হবে। কিন্তু যারা হচ্ছে ডেসক্রিপটিভ, তারা অ্যাট্রিবিউটিভ হতে পারে, আবার ডেসক্রিপটিভ হতে পারে। ঠিক আছে, সরি ডেসক্রিপটিভ বলছি, প্রেডিকেটিভ হতে পারে। তো এই হচ্ছে আমাদের গতকালের ক্লাসের আলোচনা। আজকের আলোচনা কি হবে? আজকের আলোচনা অত্যন্ত ভাইটাল, সেটা হচ্ছে লিটিল এবং নলেজের, সরি লিটিল এবং ফিউ এর ব্যবহারটা আমরা জানবো।
এক হচ্ছে লিটিল অ্যান্ড ফিউ, এই দুটোর ব্যবহার আমরা খুব ভালোভাবে আজকে বোঝার চেষ্টা করব, দুটোর মানে বুঝবো, দুটো কি করে ব্যবহার করব সেন্টেন্সে, সবগুলোই বুঝবো। তার আগে বলে দিচ্ছি লিটিল মানে আর ফিউ মানে কি। দেখো ইন জেনারেল যদি বলে লিটিল মানে কি, তোমাদের মাথায় আসছে ছোট্ট, ঠিক আছে, তাই তো। দিস ইজ আ লিটিল বয়, এটা হচ্ছে একটা ছোট্ট বালক, তাই তো। কিন্তু আমরা এখানে ফিউ যেহেতু অ্যাডজেক্টিভের ঘরে আলোচনা করছি, বা লিটিলটা আমরা আলোচনা করছি অ্যাডজেক্টিভের ঘরে, তো এখানে আমাদের এই লিটিল আর ফিউ মানে ছোট্ট আসবে না, এখানে আসবে অল্প। কি বলো? অল্প। তো এবার তাহলে প্রথমে আগে লিটিলটা নিয়ে আলোচনা করি, খুব ভালো করে বোঝো। লিটিল, দেখো প্রত্যেকে জানো যে লিটলের মানে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এর মানে হচ্ছে অল্প। কি বলো? অল্প। খুব মন দিয়ে বোঝো, 100% মন দাও, হ্যাঁ। তাহলে লিটল মানে কি? অল্প। এবার বক্তব্য হচ্ছে যে লিটল মানে যদি অল্প হয়, এটা কিরকম সেন্সে অল্প? অল্প লোক সংখ্যা নাকি অল্প পরিমাণে? দেখো অল্প হচ্ছে পরিমাণে। আরেকটা শব্দ আছে ফিউ, FEW, এই ফিউ এর মানেও কিন্তু অল্প। অল্প, আচ্ছা আমি কথাটা আগে ভালো করে বলি, অল্প বা কম বলে কি, এটাও অল্প বা কম। কিন্তু ব্যাপারটা কোথায়, পার্থক্য কোথায়? এইটা হচ্ছে পরিমাণে কম, পরিমাণে কম, আর এটা হচ্ছে সংখ্যায় কম, এটা হচ্ছে সংখ্যায় কম। সংখ্যায় কম, ব্যাপারটা কিরকম খুব ভালো করে বোঝো। আমি যদি বলি এ লিটিল ওয়াটার, এ লিটিল বুকস, তো লক্ষ্য করো আমি মানে দেখো তার মানে যখন বলছে এ লিটিল ওয়াটার মানে অল্প জল, আর এ লিটিল বুকস মানে বলছে অল্প বই, মানে কয়েকটা বই। কিন্তু দেখো বই কিন্তু গোনা যাচ্ছে, এটা কিন্তু একটা কি বলতো সংখ্যাই হবে। তাহলে আমরা কিন্তু এই যে লিখেছি লিটিল, এটা কিন্তু ভুল লিখেছি। তাহলে কি লিখতে হবে? এ ফিউ বুকস, অল্প কয়েকটা বই বা কিছু বই, সামান্য বই। তার মানে এই সেন্টেন্সটা কিন্তু আমাদের ভুল রয়েছে, এই সেন্টেন্সটা ঠিক রয়েছে। কেন স্যার? ওয়াটার কিন্তু সংখ্যায় হয় না, ওয়াটার কিসে হয়? পরিমাণে হয়, যে জল কতটা, অল্প জল। তাহলে এ লিটিল ওয়াটার, বুঝছো কি বুঝছো না? তাহলে তোমরা আমাকে বলো, এই দেখো আমি যদি বলি অল্প চিনি, তাহলে কি বলবে? এ লিটিল সুগার নাকি এ ফিউ সুগার? লিটিল সুগার। চিনি অল্প পরিমাণে দাও, আমরা বলি এই একটা চিনি দাও, বলি এই দুটো চিনি দাও, বলি কি বলি না? মানে সংখ্যা তো বলতে পারি না, চিনির ক্ষেত্রে আমরা সংখ্যা বলতে পারি না, বলি অল্প দাও। তাহলে অল্প মানে সেখানে কি পরিমাণটা কম দাও। তাহলে যে মানে যেসব জিনিস গুণা যাবে না, এর মানে কি আনকাউন্টেবল। তার মানে এটা হচ্ছে কার জন্য? আনকাউন্টেবলের জন্য, আনকাউন্টেবলের জন্য আমরা বলতে পারি লিটিল। তাহলে স্যার কোনটা ফিউ? কাউন্টেবল, যে গুনতে পারি। বই আমরা গুনতে পারি না, পারি কি পারি না? গুনতে পারি। তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি এটা হচ্ছে কাউন্টেবল, মানে যাকে কাউন্ট করা যায়। তাহলে কাউন্টেবলের ক্ষেত্রে যখন অল্প পরিমাণে আসবে বা অল্প সংখ্যায় আসবে, তখন আমরা বলবো ফিউ। আর যখন কাউন্টেবল হবে না, তখন বলবো লিটিল। তো কারো কোনো সমস্যা বুঝতে? সমস্যা নেই। শুধু এখানে এতটুকু সীমাবদ্ধ নয়, এটার অনেক ব্যবহার ভালোভাবে জানতে হবে। তার আগে মোটামুটি এতটা তো আইডিয়া পেয়ে গেছো যে কোথায় আমরা লিটিল কথাটা ব্যবহার করব আর কোথায় আমরা ফিউ কথাটা ব্যবহার করব। তোমাদের যখন নাউন চ্যাপ্টার পড়াচ্ছিলাম তখন একটা লিস্ট দিয়েছিলাম, কাউন্টেবল নাউন, সরি আনকাউন্টেবল নাউন, একটা লিস্ট দিয়েছিলাম। তাহলে এবার সেক্ষেত্রে যদি সেই আনকাউন্টেবল নাউনটাকে তুলে দিয়ে আমাকে একটা সেন্টেন্স লিখে দেয়, আর আগে দেখে ফিউ না মানে ফিউ দিয়ে দিয়েছি, তাহলে সেটা ভুল আছে নিশ্চয়ই। কথা বুঝলি কি বুঝলি না? তাহলে আমি যদি বলি ফর এক্সাম্পল, একটা আমি ধরো বললাম
এ ড্যাশ মানি। হ্যাঁ, লিটিল বলবে নাকি ফিউ বলবে? তোমাদের মনে আছে নিশ্চয়ই, মানি কিন্তু আনকাউন্টেবল। মানে কি আনকাউন্টেবল? ভুলে গেছো? লিস্ট মনে পড়ছে না। নাউনের চ্যাপ্টারটা খোলো এবার। হ্যাঁ, নাউনের চ্যাপ্টারটা খুলো, খুলে দেখো ওখানে আনকাউন্টেবলের লিস্ট কি আছে। দেখছো বাড়িতে প্র্যাকটিস করছো না, দিয়ে এখন সমস্যায় পড়ছো। যাই হোক, তাহলে সেক্ষেত্রে কিন্তু এ লিটিল মানি হয়ে যাবে, কারণ মানিটা শুনে মনে হচ্ছে কাউন্টেবল, কিন্তু আনকাউন্টেবল। কেন? আমরা নোট গুনি, এ ফিউ নোটস বলতে পারি। আমি যদি বলি এ ড্যাশ নোটস, তাহলে এ এখানে ফিউ হয়ে যাবে, এ ফিউ নোটস। কিন্তু আমি তো মানি বলেছি, এই লিটিল মানি, অল্প পরিমাণে টাকা। কত, দেখো যখন নোট বলছি, কতগুলো নোট? কয়েকটি নোট, কয়েকটা নোট। কতগুলো টাকা? কয়েকটা টাকা বলি না, কিছু পরিমাণ টাকা, অল্প টাকা। বুঝলি? দেখো, আশা করি প্রত্যেকের বুঝতে কোনো সমস্যা হয়নি। তো এবারে যেটা বলছিলাম যে আমাদের এতটুকু তো হয়ে গেল ক্লিয়ার, যে লিটিল মানেও কম, ফিউ মানেও কম, মানে অল্প, কিন্তু এটা সংখ্যায় অল্প, এটা পরিমাণে অল্প। ঠিক আছে? কিন্তু এর মধ্যে তিনটে ভাগ আছে, আবার এর মধ্যে তিনটে ভাগ আছে বা তিন রকম ব্যবহার আছে। সেই তিনটা কিরকম খুব ভালো করে বোঝো। সেই তিনটা হচ্ছে এরকম যে একটা হচ্ছে শুধুমাত্র লিটিল, একটা হচ্ছে শুধুমাত্র লিটিল, একটা হচ্ছে এ লিটিল, একটা হচ্ছে দা লিটিল। একটা হচ্ছে লিটিল, একটা এ লিটিল, আর একটা দা লিটিল। প্রত্যেকের মানে কিন্তু আলাদা আলাদা। এই লিটিলের মানে হচ্ছে, দেখো আমরা কি জানি লিটিল মানে অল্প, কিন্তু যখন শুধুমাত্র লিটিল বলছি এর মানে হচ্ছে এতই কম, নেই বললেই চলে। তাহলে কি লিখতে পারি? এতই কম যে নেই বললেই চলে, এটা হচ্ছে কোনটা? লিটিল। আর যেটা হচ্ছে এ লিটিল, এর মানে হচ্ছে অল্প বা কম, কিন্তু আছে, কিন্তু আছে, অল্প বা কম কিন্তু আছে। আর যেটা হচ্ছে দা লিটিল, এর মানে হচ্ছে কম আছে, যতটুকু আছে ততটুকুই। এর মানে কম বা অল্প, যতটুকু আছে ততটুকুই, যতটুকু আছে ততটুকুই। এই হচ্ছে আমাদের তিনটে ভাগ। তাহলে কি বললাম? লিটিলের মানে হচ্ছে পরিমাণে অল্প, কিন্তু শুধুমাত্র লিটিল বললে এতই কম, নেই বললেই চলে। 2 নাম্বার, এ লিটিল, এর মানে কি কম কিন্তু আছে, খুব কম কিন্তু আছে। আর দা লিটিল মানে হচ্ছে যতটুকু আছে ততটুকুই, মানে কম যতটুকু আছে ততটুকুই, এটা হচ্ছে দা লিটিল। তাহলে তিনটের ব্যবহার কিরকম হবে সেন্টেন্সে আমরা দেখে নিচ্ছি, তাহলে কোনো ডাউট থাকবে না। ঠিক আছে? তো ভালো করে বোঝো, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে একটু খাতায় নোট ডাউন করবে, কারণ এগুলো কিন্তু তোমাকে পরীক্ষায় কিন্তু ভাবাবে যে আমি কি দেব, এ লিটিল, দা লিটিল, নাকি শুধুমাত্র লিটিল দেব। তো চলো আমরা একটা এক্সাম্পলে আসলেই বুঝতে পারবো। ঠিক আছে? ওয়াটার, তাহলে বলে দাও একটু মানে শুনি, এই মানেটা একটু বলে দাও বুদ্ধি করে। দ্য বটল কন্টেন্স লিটিল ওয়াটার। তো প্রথম কথা হচ্ছে এখানে লেখা আছে সিঙ্গেল, একটা লিটিল আছে, এর আগে এ নাই বা দা নেই, তাহলে নিশ্চয়ই এটার কথা বলছে। এই যে দেখতে পাচ্ছ লিটিল লেখা আছে, ঠিক? তো কি লেখা আছে? এতই কম যে নেই বললেই চলে।
এর মানে হচ্ছে দ্য বটল কন্টেন্টস লিটল ওয়াটার, এই বোতলে জল নেই বললেই চলে। হ্যাঁ, দ্য বটল কন্টেন্টস লিটল ওয়াটার, এর মানে হচ্ছে বোতলে জল নেই বললেই চলে, মানে এতই কম আছে যে নেই বললেই চলে। হ্যাঁ, কথা বুঝলি কি বুঝলি না? তাহলে এটার মানেটা আশা করি প্রত্যেকের ক্লিয়ার, যে বোতলে জল প্রায় নেই বললেই চলে। দেখো কি লিখলাম, মানেটা দেখো, বোতলটিতে জল প্রায় নেই বললেই চলে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ভেরি গুড। চলে, হ্যাঁ। তাহলে এই সেন্সটা আসবে নেগেটিভে, এর মানে বোতলে জল নেই, এতই কম যে নেই বললেই চলে, এর কথা, এই কথার সাধারণ মানে বোতলে জল নেই। বোঝা গেল? কম অথবা অল্প, যতটুকু আছে ততটুকুই। আচ্ছা, এটা বলছি, এটা এক্সাম্পল দিলে আরো ভালো ক্লিয়ার হবে। শুধু এতটুকু বুঝে নেন, যতটুকু আছে ততটুকুই। হ্যাঁ, হ্যাঁ, ও বলে দিচ্ছি, মানে অল্প বা কম আছে, কিন্তু যতটুকু আছে ততটুকুই। আমি এটা বলছি, না বুঝলে, না বললে বোঝা যাবে না। দেখো কি লেখা আছে, দ্য বটল কন্টেন্স এ লিটল ওয়াটার, এর মানে বলো, অল্প জল আছে, বোতলটিতে অল্প জল আছে। দাও ওটা বোতল না, এই যে দেখতে পাচ্ছ তোমরা যে এই বোতলটাতে প্রায় 1/4 জল আছে। যদি এটা হয় 1 লিটার, তো 250 ml জল আছে মনে করো, 1/4। তো আমরা বলতে পারি দিস বটল কন্টেন্স আ লিটল ওয়াটার, তার মানে বোতলটিতে অল্প জল আছে। অবশ্যই অল্প আছে, একজনের হবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো এখানে বোতলটিতে অল্প জল আছে। এবার দেখতে পাচ্ছ যে দেখো বোতলে প্রায় জল নেই বললেই চলে, মানে এতই কম নেই বললেই চলে, তাই তো? তখন দেখো লেখা আছে দ্য বটল কন্টেন্স লিটল ওয়াটার, দেখো এতই কম, দেখতে পাচ্ছ, দেখো এতই কম যে নেই বললেই চলে, মানে নেই, শুধু লিটল মানে নেই। বোঝা গেল? এবার আসো দা লিটল। হার্ডলি মানে নট, না, হ্যাঁ সেরকম। আসো নাম্বার 3, দেখো কি লেখা আছে দেখো তো, বলেছে দ্য লিটল ওয়াটার দ্যাট ইউ গেভ মি কুয়েন্সড মাই থার্স্ট, এর মানটা কি বলতো, যে খুব অল্প জল বা যতটুকু ছিল ততটুকুই, যেটা তুমি আমাকে দিয়েছিলে, ওটা আমার যে পিপাসা তা কি করেছিল, মিটিয়ে দিয়েছিল। তা দেখো, দ্য লিটল ওয়াটার, অল্প পরিমাণের জল, দ্যাট ইউ গেভ মি, যেটা তুমি আমাকে দিয়েছিলে, সেটা কি করেছিল, কোয়েন্সড মাই থার্স্ট, মানে আমার যে পিপাসা তাকে নিবারণ করে দিয়েছিল। তাহলে তুমি যতটুকু দিয়েছিলে ততটুকুই আমার পিপাসাকে নিবারণ করে দিয়েছিল। কথা বুঝলে কি বুঝলে না? তাহলে সেক্ষেত্রে এখানে দা লিটিলটা বসবে, এর মানে যতটুকু ছিল ততটুকুই আমার পিপাসাকে মিটিয়ে দিয়েছিল। কোনটা? ওরকম, হ্যাঁ, ওরকম ভাষাটা আসবে না, কিন্তু তুমি যতটুকু আমাকে জল দিয়েছিলে ততটুকুই আমার তৃষ্ণাকে মিটিয়ে দিয়েছিল। তো আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। তাহলে তোমার এবার পরীক্ষায় কেমন ভাবে কোশ্চেন লেখা থাকবে, লিটল ওয়াটার দ্যাট ইউ গেভ মি কোয়েন্সড মাই থার্স্ট, তাহলে ভুল কোথায় আছে, সামনে একটা দা বসবে, এটাই হচ্ছে ভুল জায়গা, মানে খোঁজার জায়গা। কোথা বোঝা গেল? এখানে থাকবে দ্য বটল কন্টেন্টস, এটা তো কোনো ব্যাপার না, এটা তো দুটোই ঠিক আছে, লিটিল হলেও মানে নেই বললেই চলে, আর যখন থাকবে এ লিটিল মানে অল্প কিছুটা আছে, এক্সাম আছে, হ্যাঁ। আর যখন বলছে দ্য লিটল ওয়াটার, এর মানে যতটুকু তুমি দিয়েছিলে ততটুকুই আমাকে সাহায্য করেছিল। কথা বুঝলে কি বুঝলে না? তো তা লেখো। দেখো লিখে দিয়েছো, তো এখান থেকে 3টে আশা করি আমাদের প্রত্যেকের ক্লিয়ার। চলো আমি আরো কিছু এক্সাম্পলে আসি, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। ভাই লেখো তো, এতক্ষণ ধরে কি করছিলে, জলদি লেখো। মোশারফ, এটা কোনো সমস্যা বুঝতে কোথাও? হ্যাঁ, তাহলে শুধুমাত্র লিটিল মানে কি নেই,
অত কথা নয়, নেই, মানে নট, অ্যাকচুয়ালি নট। বলো ইউ হ্যাভ লিটল নলেজ, এর মানে কি তোমার জ্ঞান নেই। ইউ হ্যাভ লিটল নলেজ মানে তোমার জ্ঞান নেই। এটা নাবাচকে মানে আছে, মানে এটার মানে বলতেছে তোমার জ্ঞান এত কম আছে, নেই বললেই চলে। দ্যাট মিনস ইউ হ্যাভ লিটল নলেজ। আচ্ছা, আর যদি বলি যে আ লিটল নলেজ, ইউ হ্যাভ আ লিটল নলেজ বা ইউ হ্যাভ এ লিটল নলেজ, মানে কি তোমার অল্প জ্ঞান আছে, অল্প জ্ঞান আছে। আচ্ছা, যেটা একটা কথা বলছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা ইংলিশ কি হবে তাহলে? এ লিটল নলেজ নাকি শুধু লিটল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং? এ এ লিটল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প মানে যতটুকু আছে ততটুকুই, মানে ততটুকু হবে না, মানে যে সামান্য পরিমাণটা আছে, অল্প পরিমাণ বলছে যে অল্প, সেই অল্প বিদ্যাটাই খারাপ জিনিস। মানে কি বিদ্যাটাকে পরিপূর্ণ করে তারপর তোমাকে তর্কে নামতে হবে, এটাই বলতে চাইছে অ্যাকচুয়ালি। তো বলছে এ লিটল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং, বিপজ্জনক, অল্প বিদ্যা বিপজ্জনক, ভয়ঙ্করী। যাই হোক, বুঝতে পারছো ব্যাপারটা? যাই হোক, তাহলে আমরা আসি, এটা আমরা একটু মিটাচ্ছি আমি, হ্যাঁ। ওকে ফাইন। আচ্ছা, এটা তো হয়ে গেল আমাদের লিটল দিয়ে 3টা পার্ট কমপ্লিট। এবার আসি ফিউ দিয়ে। যখন দেখো এটা তো বুঝে গেলে, যখন এরও 3টে পার্ট বোঝাবো, তারপর দুটো থেকে একসঙ্গে মিক্স করে কোশ্চেন দেবে, তখন সমস্যাটা দাঁড়াবে যে আমি লিটিল দেব নাকি এ লিটিল নাকি ফিউ নাকি এ ফিউ, তখন সমস্যা আরো বাড়বে। তো বুঝো, আগে বুঝো, ঠান্ডা মাথায়, টেনশনের কোনো কারণ নাই। দেখো শোনো মন দিয়ে, এই যে দেখো লেখা আছে সংখ্যায় কম, এটা হচ্ছে কাউন্টেবলের জন্য, যেগুলো গণনার যোগ্য, তাই তো? এবার এবার ধরো লেখা আছে এখানে যে এর 3টে পার্ট কি কি। তো 3টে পার্ট যে আছে, প্রথমটা হচ্ছে কি বলো? ফিউ। কথা বলো না। তো ফিউ মানে কি? এতই কম যে নেই বললেই চলে, কিন্তু সংখ্যাবাচক। তাহলে কি বললাম বলো? এতই কম যে নেই বললেই চলে। তারপর হচ্ছে এ ফিউ, এর মানে কি কম, কম সংখ্যায়, হ্যাঁ সংখ্যাটা অবশ্যই মেনশন করতে হবে, কম সংখ্যায় কিন্তু আছে, কিন্তু আছে। আর যেটা হচ্ছে দা ফিউ, এর মানে হচ্ছে কি সংখ্যায় কম, যতগুলোই আছে ততগুলোই। দেখো তোর যতটুকু বলছিলাম, এখন যতগুলো বলছি, সংখ্যা তো যতগুলো আছে। এই পার্টগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে। একটা পার্ট, দুটো পার্ট সেম, কিন্তু পার্থক্য এখানে এখানে কাউন্টেবল আনকাউন্টেবল। লেখা আছে দেয়ার আর ফিউ বুকস অন মাই টেবল, মানে কি টেবিলে বইয়ের সংখ্যা এতই কম, নেই বললেই চলে। এবার টেবিলে কোনো বইই নাই, বুঝলি কি বুঝলি হ্যাঁ না। দেয়ার আর ফিউ বুকস, ফিউ দেখো এখানে ফিউর আগে এ নাই, দাও নাই, তাহলে ফিউ মানে কি বললাম? এতই কম যে নেই বললেই চলে। তার মানে দেয়ার আর ফিউ বুকস অন মাই টেবিলের অর্থ দাঁড়ালো যে টেবিলের উপরে বই নেই বললেই চলে, এর মানে টেবিলে বই নাই। ক্লিয়ার না? ক্লিয়ার না? বা বইয়ের সংখ্যা এতই কম যে নেই বললেই চলে, মানে নাই প্রায়। দেয়ার আর এ ফিউ বুকস অন মাই টেবল, এ ফিউ লেখা আছে, এ ফিউ মানে কি কম সংখ্যায় কিন্তু আছে, মানে টেবিলের উপরে খুব কম বই আছে, ঠিক আছে? যেখানে এরকম বই থাকার কথা সেখানে 2-1টা বই দেখতে পাচ্ছি, এর মানে কি বই খুব কম সংখ্যায় আছে, কারণ পড়াশোনাতে মন বসছে না তাই, কি তাই অল্প 2-1টা বই আছে, ঠিক আছে? তো এখানে লিখবো তাহলে যে এখানে বা এতই কম আছে নায়ের নায়ের মতো, না বরাবর বলি না আমরা, তাই। আর এটার মানে কি টেবিলে কয়েকটা বই আছে, বা টেবিলে টেবিলে খুব কম সংখ্যক বই আছে। তো এতটা মোটামুটি ক্লিয়ার না? ক্লিয়ার না? ফাইন। তাহলে তাহলে এই যে দেয়ার আর এ ফিউ বুকস অন মাই টেবিল, এর মানে হচ্ছে খুব অল্প পরিমাণে বই রাখা আছে।
ঠিক আছে। আর যদি শুধুমাত্র ফিউ দেয় এর মানে বই ওখানে প্রায় নেই বললেই চলে বা নেই। ঠিক আছে। নাম্বার 3 কি লেখা আছে? দ্য ফিউ বুকস ইউ লেন্ট মি ওয়ার ভেরি ইন্টারেস্টিং বা ইন্টারেস্টিং মানে কি বলছে? ধার দেওয়া, হ্যাঁ হ্যাঁ। এর মানে কি বলতো? এর মানে হচ্ছে তুমি কিছু বই কার কাছ থেকে ধার নিয়েছো। ঠিক আছে, ঠিক আছে। তো সেই বইগুলো যে কয়েকটাই বই দিয়েছিলে সেই বইগুলো কি ছিল? খুবই আকর্ষণীয় বা ইন্টারেস্টিং ছিল। তার মানে দ্য ফিউ বুকস, ওই কয়েকটা বই যে কটা ইউ লেন্ট মি, তুমি আমাকে দিয়েছিলে, সে কটা কি ছিল? ওয়ার ভেরি ইন্টারেস্টিং। মানে খুব অল্প পরিমাণে যে কটা তুমি বই আমাকে দিয়েছিলে সেই বইগুলো কেমন ছিল? ইন্টারেস্টিং। তাহলে এখানে তোমাকে দাটা কিন্তু অ্যাড করতে হবে। আচ্ছা, তোমরা কি একটা আইডিয়া পাচ্ছ যে দায়ের ব্যবহারটা আমরা কোথায় করছে? যে দেখো প্রথমেই যখন দা দিয়ে লিখছে দা ফিউ, ঠিক আছে, তখন কিন্তু দা কথাটা আসছে। আর দেখো এরকম এখানে দেখতে পাচ্ছ একটা আমরা কিন্তু, হ্যাঁ আচ্ছা এখানে একটা দ্যাট দিলে বেটার হয়, হ্যাঁ তার একটা ক্লজ হয়ে গেল আর কি, দ্যাট ইউ লেন্ট মি, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা সহজেই কিন্তু মিনিংটা খুঁজে বের করতে পারছি। আগের সেন্টেন্সে খেয়াল করো, তখন তখন কি ছিল? দ্য লিটিল কি একটা সামথিং ছিল একটা, হ্যাঁ, দ্য লিটিল ওয়াটার দ্যাট ইউ গেভ মি কোয়েঞ্চ মাই থার্স্ট। তো সেক্ষেত্রে কিন্তু দেখো প্রথমেই দা দিয়ে শুরু হচ্ছে, তো সেখানে একটা ব্যাপারটাকে নির্দিষ্ট তো করছেই, এবং যতটুকু কথা বলছে ততটুকুই ছিল ইন্টারেস্টিং বা যেটা ছিল আগের সেন্টেন্সে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সহজেই কিন্তু লিটিল, এ লিটিল, দ্য লিটিল, ফিউ, এ ফিউ, দ্য ফিউ ব্যাপারটা বুঝতে পারছি। কোনো ডাউট নেই আশা করি কারোর? ঠিক আছে, এবার আমি কিছু কোশ্চেন দিচ্ছি, এর উপর ভিত্তি করে শুধুমাত্র তোমরা একটু ট্রাই করো নাকি, তাহলে ভালো বোঝা যাবে যে কতটা বুঝলে কি বুঝলে না। আমরা যতটা শিখলাম বুঝলাম লিটিল আর ফিউ এর যে ব্যবহারটা, সেখান থেকে আমরা 6টা কোশ্চেন দিয়েছি, সেগুলো একটু দেখে নিই যে কোন জায়গায় ভুল আছে। তো কি ছিল দেখো, নাম্বার 1, লিটিল কমন সেন্স ক্যান ব্রিং সাকসেস টু ইউ। মানে অল্প, মানে কমন সেন্স, সাধারণ বুদ্ধি, সাধারণ জ্ঞান থাকলেই তুমি কিন্তু সাকসেস পাবে। ঠিক আছে, বা একটা অল্প পরিমাণ জ্ঞান তোমাকে সাকসেস দিতে পারে, বা সামান্য একটু বুদ্ধি তোমাকে সাকসেস দিতে পারে। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু দেখো শুধুমাত্র লিটিল লেখা আছে, এর মানে কি না? তো না তো হবে না, এখানে বলতে যে অল্প পরিমাণ জ্ঞান থাকলেও বা কমন সেন্স থাকলেও তোমাকে সাকসেস এনে দিতে পারে। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু কি হবে বলো? এ লিটিল। কি বলো? এ লিটিল মানে সামান্য পরিমাণ কমন সেন্স। তাহলে অবশ্যই এখানে কি হবে? এ লিটিল। ঠিক আছে, কারণ এবার দেখো যতক্ষণ লিটিল ছিল ওটা ছিল না বাচক ছিল, মানে তখন ছিল কোনো জ্ঞানই নয়, বা জ্ঞান নেই বললেই চলে, বুঝতে পারছো? বা কমন সেন্স নেই বললেই চলে, তা তো হবে না। একটু সামান্য পরিমাণ দরকার, যেটা তোমার কি করবে? সাকসেস এনে দেবে। ঠিক আছে। নাম্বার 2 দেখো কি লেখা আছে, লিটিল দ্যাট সি ডিড ফর মি ইজ আনফরগেটেবল। তার মানে সেক্ষেত্রে আনফরগেটেবল, ঠিক আছে। তা দেখো এখানে একটা, দেখো এটা একটা ভার্ব আছে ডিড, দেখো আরেকটা ভার্ব হচ্ছে ইজ। তো নিশ্চয়ই এই সেন্টেন্সের মধ্যে একটা ক্লজ ব্যবহার হয়েছে, কারণ ক্লজ মানে কি বলেছিলাম, এই যে যেমন দেখো দ্যাট সি ডিড ফর মি, এটা হচ্ছে একটা ক্লজ। আর দেখো লেখা আছে লিটল ইজ আনফরগেটেবল, তার মানে সেই অল্প পরিমাণটা যতটুকু হোক না কেন, ততটুকুই যতটুকু তুমি আমার জন্য করেছিলে বা সে করেছিল, সেটা কেমন ছিল? সেটা ভুলার নয়। তাহলে কি বলো, এখানে যেহেতু একটা ক্লজ ব্যবহার হয়েছে, আমরা চোখটা বন্ধ করে কি ইউজ করবো? বলো, দা। তাহলে কি হবে এখানে সেন্টেন্সটা? দা লিটল মানে যতটুকু সে করেছে অল্প পরিমাণ, ততটুকুই সে আমার জন্য যে করেছিল সেটা কিন্তু ভোলার নয়, তাই তো? আনফরগেটেবল। তো আশা করি ক্লিয়ার, তাহলে এটা হবে দা লিটল, তাই তো? শুধু এতটুকু মনে রাখো, যদি এরকম সেন্টেন্স দেখতে পাও যে লিটিলের ব্যবহার আছে বা ফিউ এর ব্যবহার আছে, কিন্তু এখানে কি লেখা আছে যে দ্যাট আছে, দিয়ে একটা এখানে ভার্ব আছে, আর একটা মেন ভার্ব আছে, সেক্ষেত্রে তুমি মানে দা ইউজ করবে। ঠিক আছে। আচ্ছা, তার আগে বলো লিটিলটা যে আছে এটা ঠিক না ভুল আছে? মানে সে আমার জন্য যতটুকুই করেছিল, অল্প পরিমাণ হোক, তো পরিমাণে বোঝাচ্ছে, তা লিটিল ঠিক আছে। যদি তুমি এখানে ফিউ পেতে, তা কিন্তু ভুল হতো। আবার দা ফিউ মানে
যতগুলো যতগুলো দিয়ে কিন্তু পুরোটা মানে আসছে না, সে যতগুলোই করেছিল ততগুলোই ভোলার নয়। তো সেক্ষেত্রে যতগুলো একটা কাজের নাম তোমাকে বলতে, যতগুলো কাজ বা কিছু তোমাকে বলতে হবে, কাজের নাম নেই, যতটুকুই এখানে ঠিক আছে। আমরা বলি কিন্তু সে যতটুকুই করেছে সে ততটুকুই কিন্তু অনেক। তোমাকে কেউ হেল্প করেছে, তোমরা কি বলো? সে যতটুকুই করেছে ততটুকুই অনেকটাই করেছে, তাই তো? তাহলে সেক্ষেত্রে কি বলো? দা লিটিলটাই ঠিক। নাম্বার 3 আসো, লিটিল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং। ওই যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাহলে সেক্ষেত্রে অল্প কথা আসছে, তো অল্প মানে কি? পজিটিভ কথা। তাহলে তাই কি বলো? এ লিটিল নলেজ। ক্লিয়ার না? ক্লিয়ার না? দা আমরা ইউজ করব না কেন? যদি ইউজ করতে হয়, এখানে ভার্ব তো একটাই আছে, ইজ আছে, একটাই ভার্ব। আমরা বলছি সে যে ক্লজ ইউজ করে করতাম, ক্লজ তো নেই, একটাই ভার্ব যে ইজ আছে, তাই তো? এখানে বলতে চাইছে অল্প জ্ঞান বিপজ্জনক। তো অল্প জ্ঞান মানে কি? অবশ্যই একটু পজিটিভ কথা বলছে, তার সেক্ষেত্রে এ লিটিল মানে অল্প, ঠিক আছে? আর যদি তুমি লিটিল দাও এর মানে কি? জ্ঞান নেই, এটা তো হবে না, সামান্য জ্ঞান ভয়ঙ্করী, এটা হবে এ দ্বারা, ঠিক আছে? এটা হবে এ। নাম্বার 4 দেখো, আই রিকোয়েস্টেড হিম টু ব্রিং মি ফিউ বুকস। আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম তাকে কিছু বই দেওয়ার জন্য, তাই তো? মানে আমাকে যেন কিছু বই দেয় তার জন্য তাকে আমি রিকোয়েস্ট করেছিলাম। তাহলে কিছু বই বলছে, কিছু, তাহলে কিছু বই মানে কি? কিছু কি বলো? কিছু ইংলিশ কি তাহলে? এ ফিউ। ফিউ মানে কি? নেই বললেই চলে, নাই, ফিউ মানে নাই। আর দাফি মানে কি? যতটুকু ততটুকুই। তো ওখানে যতটুকু ব্যাপার তো আসবেই না, এখানে তো সিম্পল একটাই বাক্য লেখা আছে, একটাই সেন্টেন্স, শুধুমাত্র ভার্ব একটাই আছে, তাহলে নিশ্চয়ই এ বসবে। তাহলে এটা হবে এ ফিউ। হচ্ছে ক্লিয়ার না? ক্লিয়ার হচ্ছে না? নাম্বার 5 দেখো, ফিউ ডেজ আই পাস্ট ইন হার কোম্পানি ওয়ার এক্সাইটিং। তার সাথে যে কটা দিন আমি কাটিয়েছিলাম সে কটা দিন কেমন ছিল? কেমন ছিল বলো? এক্সাইটিং। তাহলে সেক্ষেত্রে এখানে দেখো এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, ভার্ব দুটো আছে, তো এখানে এটা কি অবশ্যই একটা ক্লজের মতো কাজ করছে, তাহলে এখানে কিন্তু দাটা চোখটা বন্ধ করে বসবে। এখানে একটা দ্যাট দিতে পারতো, না দিলেও চলে, যাই হোক। তাহলে দা ফিউ ডেজ, হ্যাঁ একদম একদম চোখটা বন্ধ করে দা লিখবো, শর্টকাট ট্রিক বলে দিলাম। এছাড়াও আমাদের অর্থ অনুযায়ীও দিই বসে হ্যাঁ নির্দিষ্ট সংখ্যা। হ্যাঁ, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তাহলে এবার দেখো লেখা আছে লিটল মানি ইউ আর আর্নিং শুড নট বি ওয়েস্টেড। তুমি যতটুকুই টাকা অর্জন করছো অল্প পরিমাণে, টাকাটা খরচ করা, নষ্ট করা উচিত নয়। ওয়েস্ট মানে কি? নষ্ট করা। তা যতটুকুই অল্প টাকা তুমি উপার্জন করছো সেটা তোমার কি নষ্ট করা উচিত নয়। তার আগে বলো যে, আগে বলো এখানে ভার্ব কটা আছে? দুটো ভার্ব আছে, একটা হচ্ছে আর্নিং, মানে তুমি অর্জন করছো, সরি উপার্জন করছো, অর্জন নয় উপার্জন। তা আর্নিং মানে হচ্ছে উপার্জন করছো, এটা একটা ভার্ব। আরেকটা ভার্ব আছে শুড নট বি ওয়েস্টেড, এটা একটা ভার্ব। ভার্ব দুটো আছে, নিঃসন্দেহে কি আমরা বলতে পারি দা বসবে। তাহলে এখানে যদি দা ইউজ করি, ঠিক আছে দাটা ইউজ করলাম, কিন্তু এখানে লিটিলটা ঠিক না ভুল আছে? প্রথম কথা এখানে মানি লেখা আছে, মানিটা কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। তো মানি যখন আনকাউন্টেবল, তাহলে এখানে কি আছে? লিটিল ঠিক না ভুল আছে? ঠিক আছে, তাহলে আনসার আনকাউন্টেবল। তাহলে বিলকুল ঠিক আছে। তাহলে ক্লিয়ার না? ক্লিয়ার না? তো আমাদের লিটিল এবং ফিউ এর ব্যবহারটা পুরোপুরি কমপ্লিট করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে লাইক তো অবশ্যই বানতা হ্যায়। চলো বাই।